হ্যালো, হ্যালো, হ্যালো ট্রেডার্স। আসসালামু আলাইকুম। আজ আমি ওটিসি মার্কেটে মার্কেট স্ট্রাকচার ফলো করে কিভাবে আমরা ট্রেড নিতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে দেখেন। আশা করি আপনাদের কাছে মার্কেট স্ট্রাকচারটা অনেক সহজ হয়ে যাবে। আমি বেশি কিছু বোঝাবো না, আমি অল্প কিছু জ্ঞানের মধ্যে আপনারা বাইনারি অপশনটা নিয়ে কিভাবে ট্রেড করতে পারেন এক মিনিটের ক্যান্ডেলে সেই বিষয়ে একটু আলোচনা করব। তার আগে আমি বলি, আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের টেলিগ্রাম একটা গ্রুপ খুলছি, সেখানে আমি প্রত্যেকদিন নতুন নতুন স্ট্র্যাটেজি দিই। আপনারা যদি চান, আপনারা যদি হার্ড ওয়ার্কিং করেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন। ওখানে আমি বিনামূল্যে ফ্রি, আমি কোনো সিগনাল টিগনাল কিছু প্রোভাইড করি না। আমি শুধু স্ট্র্যাটেজি বা আমার নলেজ যেগুলো আছে, আমি যেগুলো দিয়ে ট্রেড নিই, যেগুলো দিয়ে আমি প্রফিট করি, সেগুলোর বিষয়ে আলোচনা করি। আশা করি আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে হোক, আমার ইউটিউব চ্যানেলে হোক, আপনারা যদি এই ভিডিওগুলো দেখে ভালো করে ফুললি প্র্যাকটিস করেন ভালোভাবে ডেমোতে, মানে একটা মানুষ তো সব স্ট্র্যাটেজিতে সব পারবে না। যেকোনো ১, ২, ৩ টা স্ট্র্যাটেজি তার মাথার মধ্যে গেঁথে গেলে সে ওই স্ট্র্যাটেজিতে আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে তার অ্যাকুরেসি বৃদ্ধি করবে। তো আমি আশা করব যে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে হোক, ইউটিউবে হোক, আপনারা এই স্ট্র্যাটেজিগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার ফাঁকে আপনারা এটা কাউন্ট করবেন যে এটার উইন রেশিও কিরকম, এটার লস কিরকম হচ্ছে, বা এটার এমটিজি কিরকম হচ্ছে। মানে আমি সবসময় বলে থাকি যেটা যে ট্রেডিং এ 100% কিছু বলে কিছু নাই। কম্পাউন্ডিং যারা করে, জানি না কিভাবে কম্পাউন্ডিং করে, আপনারা জানেন, হয়তো জানতে পারেন, বিভিন্ন গ্রুপে আপনারা জয়েন আছেন। তো আমি কম্পাউন্ডিং এর ওসব বিষয়ে আমি জানি না, আমি ওটা পারিও না, আমি ওটা ইয়াও করি না। আমি যেগুলো পারি সেগুলো নিয়েই আপনাদের কাছে আলোচনা করি। তো আজকে আমরা মার্কেট স্ট্রাকচার অর্থাৎ দুইটা মার্কেট নিয়ে ট্রেন্ডিং মার্কেট অর্থাৎ আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা এই জায়গাতে একটু ইয়া করে নিই। ধরেন একটা মার্কেট এখান থেকে শুরু করে এখানে গেল। আচ্ছা, আমি এটা ইয়া করে নিই। ধরেন মার্কেট এখান থেকে কালারটা আবার এখানে গেল, এখান থেকে শুরু করে এখানে আসলো, আবার এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে গেল, এখান থেকে আবার এখানে আসলো, এখান থেকে আবার এখানে গেল। এক সময় মার্কেট এখানে রেঞ্জিং, তারপর আবার মার্কেট ডাউনফল করলো এখান থেকে, এভাবে গেল। তারপরে মার্কেট এখান থেকে আবার আপে গেল, এখান থেকে আবার ডাউনে আসলো, তারপরে আবার আপে গেল। আচ্ছা, এটা সবুজ থাক, তারপর আমি বুঝাই। এবার ডাউনে আসলো। তাহলে মার্কেট সবসময় এই তিনটা স্ট্রাকচারে মার্কেট করা, অর্থাৎ মার্কেট হয় ডাউনে যাবে, অথবা মার্কেট রেঞ্জিং থাকবে, অথবা মার্কেট আপে যাবে। এই তিনটা স্ট্রাকচারে আপনারা যখনই ট্রেড করবেন মার্কেটকে সবসময় দেখবেন যে এই তিনটা স্ট্রাকচারে মার্কেট যে কোনো একটা ফলো করে মার্কেট তার বিহেভিয়ার প্রকাশ করছে। এখন আমি আপাতত এই মার্কেটটা নিয়ে আজকে কথা বলবো না, আমি এই দুইটা মার্কেট নিয়ে কথা বলবো। দেখেন, মার্কেট এখানে হায়ার হাই তৈরি করছে, এখানে হায়ার লো তৈরি করছে, মার্কেট আবার এখানে হায়ার হাই তৈরি করছে, আবার হায়ার লো তৈরি করছে। আমি এর দিয়ে বোঝাই, লো তৈরি করছে, এখানে হাই তৈরি করছে, এখানে আবার লো তৈরি করছে। তাহলে আমি যদি
এই জায়গা থেকে একটা সাপোর্ট নেই, দেখবেন যে একটা সাপোর্টের উপর মার্কেট কন্টিনিউ হয়তো একটু ব্রেকআউট করে আবার মার্কেট আপে যাচ্ছে, অথবা মার্কেটের সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে নিয়ে আপে যাচ্ছে। তো মার্কেটের দুইটা ওয়েভ থাকে, দুইটা ওয়েভ। আমরা যদি এই ওয়েভ এবং এই ওয়েভ ধরি, তাহলে এটা আমাদের কারেক্টিভ ওয়েভ, এটা আমাদের কারেক্টিভ ওয়েভ, আর এটা আমাদের ইম্পালসিভ ওয়েভ। ঠিক একই রকম মার্কেট যখন এই ডাউনে আসবে তখন এটা আমাদের ইম্পালসিভ ওয়েভ, এবং এটা আমাদের কারেক্টিভ ওয়েভ। তাহলে মার্কেট আপ হোক আর ডাউন হোক দুইটা ওয়েভে চলে। যখন মার্কেট আপের দিকে অর্থাৎ হায়ার লো থেকে হায়ার হাই তৈরি করবে তখন মার্কেটের ওই লেভেলটায় এই এরিয়াটা হবে ইম্পালসিভ, আর এই এরিয়াটা হবে কারেক্টিভ। ঠিক তেমন ভাবে মার্কেট যখন ডাউনে ফল করবে তখন এই লেভেলটা হবে ইম্পালসিভ, এবং এই লেভেল এই সরি লেভেল বললাম, এই এরিয়াটা হবে কারেক্টিভ ওয়েভ। তাহলে আমরা ট্রেড নিব কোথায়? দেখেন, একটা কথা হচ্ছে যে সমুদ্র বা নদীর স্রোত স্রোত থাকে যেদিকে সেদিকে আমাদের হচ্ছে যেতে হবে, এবং সেই দিকে স্রোতের বিপরীতে যাওয়া মানে আমাদের নদীর সাথে যুদ্ধ করা। তো মার্কেটের সাথে আমরা যুদ্ধ করে কখনো টিকতে পারবো না, সবসময় লসেই পড়বো। এই জন্য আমাদের সবসময় মার্কেট যেদিকে যাচ্ছে সেদিকে, অর্থাৎ মার্কেট যদি আপ ট্রেন্ডে যায় তাহলে আমরা ইম্পালসিভ ওয়েভে আমরা ট্রেড নেবো, এবং মার্কেট যদি ডাউন ট্রেন্ডে যায় তাও আমরা ইম্পালসিভ ওয়েভে ট্রেড নেবো। নতুন অবস্থায় আমি কারেক্টিভ ওয়েভে ট্রেড নিতে সবাইকে মানা করবো, যেমন বিগিনার বিগিনার অবস্থায় আপনারা কারেক্টিভ ওয়েভে ট্রেড নেবেন না। দেখেন, মার্কেট যখন আপে যাবে তখন দেখবেন যে আপনার একটা সাপোর্ট এরিয়া বা একটা ডিমান্ড জোন তৈরি করে মার্কেট যাবে, এবং ওই জোন এরিয়ার মধ্যে আপনার হচ্ছে ইনসাইড বার, প্রাইসিং লাইন, ড্রাগ আউট কভার, মানে সবগুলো আমি বলি, তারপরে মর্নিং স্টার, ইভিনিং স্টার, মানে বিভিন্ন রকমের প্যাটার্ন ফলো করে মার্কেট উপরের দিকে ওঠে। আপনারা যখন এই ওয়েবে ট্রেড অনেকে যখন নিতে যাবেন তখন আপনারা লসের সম্মুখীন বেশি হবেন, অর্থাৎ মার্কেট আপে ওঠার সম্ভাবনা থাকে। আপনারা যখন ডাউনের দিকে ট্রেড নেবেন তখন আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা যদি ইম্পালসিভ ওয়েবে সবসময় ট্রেড নেওয়ার চেষ্টা করেন মার্কেটে, আপনাকে দেখা যাচ্ছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে আপনাকে কন্ট্রাকশন দিল বা একটা ইনগালফিং প্যাটার্ন তৈরি করলো, তার মানে আপনি এখন এই ওয়েভের এই পর্যন্ত আপনি ট্রেড দিতে পারেন। এখানে আপনাকে এক দুইটা ট্রেড হয়তো লস হতে পারে, বা আপনি বিভিন্ন প্যাটার্ন আপনাকে ফলো করতে হতে পারে, আপনি বিভিন্ন প্যাটার্ন ফলো করেন, মার্কেটের স্ট্রাকচার ফলো করেন, মার্কেটের মোমেন্টাম এগুলো ফলো করে আপনি ট্রেড নেন। আপনাদের যদি ইম্পালসিভ ওয়েভে আপনি ট্রেড নিতে যান, আপনি ইম্পালস অর্থাৎ এই হায়ার হাই এর উপর পর্যন্ত যখন ব্রেক করবে তখন মার্কেট নতুন একটা হায়ার হাই তৈরি করার চেষ্টা করবে, এবং মার্কেট যখন নতুন একটা হায়ার হাই তৈরি করবে তখন মার্কেট অবশ্যই 100% মার্কেট উপরের দিকে যাবে, তাহলে আপনি উপরের দিকে আপ ট্রেন্ড নিতে পারেন। ঠিক একইভাবে আপনি যদি ডাউন ট্রেন্ডের দিকে আসেন তাহলে মার্কেট যখন হচ্ছে ইম্পালসিভ ওয়েভে ডাউনের দিকে নামবে তখন আপনারা ইম্পালসিভ ওয়েভে ট্রেড নেন, তখন কারেক্টিভ ওয়েভে ট্রেড নেবেন না। যখন ইম্পালসিভ ওয়েভে ট্রেড নেবেন, যে এরিয়াটা থাকবে এখানে যদি আপনাকে সাপোর্ট ধরে নেন, তাহলে এই সাপোর্টটা যখন মার্কেট ব্রেক করতে যাচ্ছে তখন আপনি এই পর্যন্ত কিন্তু নির্দ্বিধায় আপনি ট্রেড নিতে পারেন, অর্থাৎ আপনি ইম্পালসিভ ওয়েভে ট্রেড নেন। মার্কেট যেদিকে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার কারেক্টিভ ওয়েভে কখনো ট্রেড নেবেন না বিগিনার অবস্থায়, আপনারা ইম্পালসিভ ওয়েভে ট্রেড নেবেন। আমি যদি একজন বিগিনার কিছু না পারে শুধু এই দুইটা ফলো করে যে ইম্পালসিভ ওয়েভ এবং কালেক্টিভ ওয়েভের মধ্যে কোথায় ট্রেড নেব, অর্থাৎ আপ ট্রেন্ড আমি ইম্পালসিভ ওয়েভে ট্রেড নেব এবং ডাউন ট্রেন্ডেও আমি ইম্পালসিভ ওয়েভে ট্রেড নেব, কালেক্টিভ ওয়েভে আমরা কোনো ট্রেড নেব না, তাহলে আপনি মার্কেট থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারেন। তো আমরা একটু মার্কেট দিয়ে ফলো করি। দেখেন, এখানে যদি আমি একটা ট্রেড লাইন টানি, দেখেন আমি একটা ট্রেড লাইন টানি, দেখেন আমি এই পজিশনে একটা ট্রেড লাইন টানলাম। দেখেন, আপনার এই জায়গাতে বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করে মার্কেট কিন্তু ডাউনের দিকে যাচ্ছে।
বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করে। আমি আবারও আপনাদের মনে করে দিই, এটা আমাদের ইম্পালসিভ ওয়েভ, এটা আমাদের কারেক্টিভ ওয়েভ। আমরা এই ওয়েভে ট্রেড নেব না। যখন মার্কেট একটা সাপোর্টের কাছে যায়, যে কোনো একটা প্যাটার্ন তৈরি করছে, তখন ওই প্যাটার্ন ফলো করে যদি আমরা ডাউনের দিকে যদি ট্রেড নেই, দেখেন এখান থেকে আপনি এটা কন্টিনিউশন দিচ্ছে, এখানে ট্রেড নিতে পারেন, এটা আপনার লস গেছে, এটা উইন, এটা উইন। মার্কেট আবার তার ইম্পালসিভ ওয়েভ চালু করছে এবং আবার একটা মর্নিং ইভিনিং স্টার তৈরি করে মার্কেট ফুল ডাউনের দিকে আসছে। ফুল ডাউনের দিকে আসার পরে আবার দেখেন মার্কেট এখানে যদি ছোট ছোট দেয়, কারেক্টিভ ওয়েভ তৈরি করছে, আবার মার্কেট ডাউনে ফল করছে, আবার তৈরি করছে, আবার ডাউনে, আবার তৈরি করছে, আবার মার্কেট এইভাবে যাচ্ছে। তার মানে আপনি মার্কেটে যদি প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলি, ক্যান্ডেলস্টিক বিভিন্ন হচ্ছে স্ট্র্যাটেজি বলি, আপনার ডাউন টার্ন মার্কেটে সবসময় ইম্পালসিভ ওয়েবে আপনার প্যাটার্ন হোক, আপনার স্ট্র্যাটেজি হোক, আপনার যা খুশি সাইকোলজি হোক, ক্যান্ডেলস্টিক সাইকোলজি হোক, ক্যান্ডেলস্টিক অ্যালগোরিদম হোক, সবকিছু আপনি এই ইম্পালসিভ ওয়েবে আপনি হচ্ছে ফলো করবেন। আপনি কারেক্টিভ ওয়েবে ফলো করার আপনার দরকার নেই, এই জায়গাতে আপনার ট্রেড নেওয়ার দরকার নেই, আপনি শুধু ট্রেড নেবেন ইম্পালসিভ ওয়েবে। ঠিক একইভাবে যদি আমরা যদি আপ ট্রেন্ড একটা মার্কেটে যাই, দেখি আপ ট্রেন্ড মার্কেট পাই নাকি, ডাউন ট্রেন্ড। হ্যাঁ, যদি আমি এই জায়গাতে ধরি, দেখেন আমি যদি এই জায়গা থেকে যদি একটা ট্রেন্ড লাইন টানি, ধরেন আমার এই মার্কেটটা আপ ট্রেন্ড, তাহলে ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, আবার ইম্পালসিভ ওয়েভ, আবার কারেক্টিভ ওয়েভ, আবার ইম্পালসিভ ওয়েভ। মার্কেট এখানে এসে মার্কেট রেঞ্জিং এর মতো তৈরি করে আবার মার্কেট আপের দিকে যাচ্ছে। তাহলে আমি এখানে কিভাবে ট্রেড নিব? আমি আবারও বলছি, আপনারা এই যে যে ট্রেড লাইনটা আছে, এই ট্রেড লাইনের এখানে দেখেন আপনারা কোন প্যাটার্নটা তৈরি করবো বা ক্যান্ডেল কি বলছে। আপনারা যদি এই ট্রেড লাইনটা সরাসরি উইক থেকেও ধরতে পারেন, বডি টু বডি ধরতে, অর্থাৎ একটা ট্রেড লাইন টানলে তিনটা বা দুইটা ক্যান্ডেলের বডি থেকে বডি বা উইক থেকে বডি ধরে আপনারা ট্রেড লাইন টানবেন, মানে যে এরিয়াতে ক্যান্ডেলগুলো সাপোর্ট নিচ্ছে বেশি, সেই এরিয়াতে আপনারা ট্রেড লাইন টেনে ওই এরিয়াতে যখন কারেক্টিভ ওয়েবে এসে ওই এরিয়াতে দেখবেন যে কোনো প্যাটার্ন, অর্থাৎ মার্কেট আপে যাওয়ার জন্য কোনো প্যাটার্ন তৈরি করছে কিনা, কোনো সাইকোলজি তৈরি করছে কিনা, বা মার্কেট কি বলছে, সেই অনুযায়ী আপনারা ইম্পালসিভ ওয়েবে ট্রেড নেবেন। দেখেন আমি আপনাদের দেখাইছি, যদি আপনারা ইম্পালসিভ ওয়েবে ট্রেড নেন, আপনার ম্যাক্সিমাম ট্রেডগুলো উইন হবে, ম্যাক্সিমাম। এখান থেকে যদি আপনি ট্রেড নেন উইন, এখান থেকে যদি ট্রেড নেন উইন, এখানে হচ্ছে দেখেন মার্কেটে ক্রিয়া করছে, কারেক্টিভ ওয়েভ তৈরি করছে, এখান থেকে যদি ট্রেড নেন উইন, আবার মার্কেট কারেক্টিভ ওয়েভ তৈরি করছে, আবার মার্কেট আপে গেছে। তো এইভাবে আপনারা মার্কেটে ট্রেড নেবেন, অর্থাৎ আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড মার্কেটে আপনারা একটা ট্রেন্ড লাইন টেনে আপনারা ইম্পালসিভ ওয়েবে, অর্থাৎ মার্কেট সবসময় যদি মার্কেট আপের দিকে যাইতে চায়, অর্থাৎ মার্কেট যদি হচ্ছে আপ ট্রেন্ড হয়, তাহলে হচ্ছে হায়ার হাই থেকে হায়ার লো তৈরি করে, আবার হায়ার হাই তৈরি করবে, আবার হায়ার লো তৈরি করবে, আবার হায়ার হাই তৈরি করবে, এভাবে। আর ডাউনে যাইতে লাগলে লোয়ার হাই থেকে মার্কেট লোয়ার লো তৈরি করবে, আবার লোয়ার লো থেকে লোয়ার হাই তৈরি করবে, আবার লোয়ার হাই থেকে লোয়ার লো তৈরি করবে। মার্কেট সবসময় এইভাবে। আর আমরা যখনই আপ ট্রেন্ড মার্কেট যাব, যখন মার্কেট হায়ার লো থেকে হায়ার হাই তৈরি করবে, সেই পজিশনে আমরা ট্রেড নেব, এবং মার্কেট যদি ডাউন ট্রেড হয়, তখন মার্কেট লোয়ার হাই থেকে লোয়ার লো যখন ক্রিয়েট করতে থাকবে, সেই পজিশনে আমরা ট্রেড নেব। অর্থাৎ মার্কেটের আমরা এটা মার্কেটের লোয়ার হাই থেকে মার্কেট যখন লোয়ার লো তৈরি করবে, এই পজিশনে আমরা ট্রেড নেব, এটাকে বলা হয় ইম্পালসিভ ওয়েভ। মার্কেট যখন হায়ার হাই থেকে হায়ার লো তৈরি করবে, এখান থেকে মার্কেট যখন আবার হায়ার হাই তৈরি করবে, তখন আমরা এই পজিশনে, অর্থাৎ ইম্পালসিভ ওয়েভে ট্রেড নেব। তাহলে আমি বোঝাতে পারছি, আশা করি এটা আপনারা মার্কেটে যে ভালোভাবে একটু দেখবেন, প্র্যাকটিস করবেন, অন্য কোনো কিছু লাগবে না। আপনারা এই থিওরিটা ব্যবহার করে আপনারা মার্কেটে যান, ভালোভাবে প্র্যাকটিস করেন, দেখেন আপনাদের অনেকটাই, দেখেন মার্কেট সব সময়, মার্কেট যে কোনো একদিকে হয় আপে, হয় ডাউনে, অথবা রেঞ্জে। তো আপনারা আপ ট্রেন আর ডাউন ট্রেনের মার্কেটে ইম্পালসিভ ওয়েভের সাথে যদি আপনারা ট্রেড নেন, অর্থাৎ মার্কেট কোন দিকে যাচ্ছে সেই রেঞ্জের উপর ভিত্তি করে যদি আপনারা 1 মিনিটে ট্রেড নেন, আশা করি আপনাদের ট্রেডগুলো উইন হবে। আর মার্কেটে সবসময় মোমেন্টাম বা আপনাদের নিজের সাইকোলজি সবকিছু ফলো করে, মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নেবেন। আর আমি আবারও বলছি, আমি আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমি প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দিই, যদি ভালো লাগে তা দেখেন। কোনো সিগন্যালের প্রয়োজন, নিজের স্বাবলম্বী হন, 1 থেকে 6 মাস সময় দেন, আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন এখান থেকে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।